বলো, বললো নাম বললো, ওর পুরো নাম বলো, অত্যাচার গোম সেরম বললো, বললো আবার এমনি করে আবার গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলতে ইচ্ছাও করছে না, আবার ভাবছি তোমাদের সঙ্গে শেয়ারও করি কি ঘটছে আমার লাইফে। খুবই খারাপ সময় চলছে। ওই মেয়েটা তো হসপিটালে ভর্তি, এই ফোন করেছিল, ব্লাড টেস্ট হয়ে গেছে, সকাল থেকে কিছু খেতে দেয়নি, এখনও স্যালাইন চলছে। আর ওর বাবা, আমরাও উঠে সারা রাত তো ঘুম হয়নি, চোখ দেখেই বুঝতে পারছো ঘুম ঘুম, এখনও ঘুম পাচ্ছে, ঘুমালে হবে না, কাজ রয়েছে। ওর বাবা চলে গেছে। ওর বাবা কটায়, এই 7:30-8টার দিকে মনে হয়, না ওই 7:15-20 এরকম দিকে গেছে। তারপর চাটা খেয়ে চলে গেল। ওর বাবাকে বললাম তুমি চলে যাও, আমি তো ঘরের টুকিটাকি কাজ আছে, আমার দুটো পোষ্য রয়েছে, সব থেকে বড় ওদের কথা। কাজ না হয় পড়েও থাকলো, কিন্তু ওদেরকে তো খাওয়া টাওয়া দিতে হবে না, ওরা এবার কী করবে, কোথায় খাবে। তারপরে যাই হোক, এখন ওই কাল রাত্রে খেয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে নিলাম, ওর বাবার হাতে মেয়ের কয়েকটা জিনিস পাঠিয়ে দিলাম। আর তারপরে আবার মেয়েও ফোন করে বলেছিল যে আরেকটা নাইটি লাগবে, একটা নাইটি আর একটা ওর লম্বা জামা, হাঁটু অবধি, হাঁটু থেকে একটু নিচ অবধি একটা জামা নাইটির মতোই দিয়েছিলাম, বলছে ওটা হবে না, নাইটি লাগবে। তো আরেকটা, আর আমার কদিন ধরে কাচাকুচিও করতে পারছি না, সব নাইটি নোংরা হয়ে রয়েছে, আমার বেশি নাইটিও নেই, তো কী করবো। তা একটা ছিল, ভাবছি নতুন নাইটি দিলে, এখন নতুন নাইটি রাস্তা থেকে নিয়ে যাব, ধোয়া কাচা নেই, ওটা ঠিক না, রাস্তার ধুলো ময়লা, আর নতুন নাইটি খড়খড়ে ও আরামও পাবে না, অস্বস্তি হবে। তার থেকে ভাবলাম থাক, একটা পুরনো টুরনো পেলাম, পার করলাম, সেটা একটুখানি ছেঁড়াও ছিল, হাতার মধ্যে একটুখানি সেলাই করে দিলাম ঝপ করে। আর বললো চশমা আছে, চশমাটার খাপ, চশমাটা খুলে রাখার জন্য নষ্ট হয়ে যাবে, খাপ, চশমার খাপটাও নিয়ে নিলাম, বললো নিয়ে যেতে। যা টুকিটাকি লাগে সেগুলো তো দিতেই হবে। ওর বাবার হাতে পাঠিয়ে দিয়েছি, কিছু আমি নিয়ে যাব, তোর বাবা ওখানে থাক, এখন কয়েকটা বেশি কাজ করব না, একদম কিছু না, এই ওই কয়েকটা বাসন আছে, বাসন কটা ধুয়ে নেবো, আর ব্যাস ওদেরকে খেতে টেতে দিয়ে আমিও বেরিয়ে পড়বো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো ঠিক আছে, বেরোনোর সময় আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে বেশি বাসন নেই, ওই কালকে দুপুরের বাসন, কালকে তো বিকালেই বেরিয়েছিলাম, দুপুরেরগুলোও ধোয়া হয়নি। আর মেয়ের শরীর ভালো ছিল না, একটুও ভালো লাগছিল না কিচ্ছু করতে। এই যে সকালে চা খেয়েছি, এই চায়ের বাটি আর দুটো কাপ, ব্যাস, আর সেরকম বাসন নিয়ে। আর হ্যাঁ, ওখানে একটা ওই কালকে রান্না করেছিলাম, ওই একটা করা আছে। ফোন করছে, দেখি আবার কি বললো। আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। সমস্ত না, টুকিটাকি যা কাজ ছিল হয়ে গেছে, সেরকম কিছুই করিনি, মাজা বাসা করেছি, বোঝোকে মানিকে খেতে দিয়েছি, জল টল দিয়েছি। এবার আমি গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি মেয়েকে আনতে, ওখানে যাই, গিয়ে তারপরে পরে আবার আপডেট তোমাদেরকে দেবো। হ্যাঁ, আমি হসপিটালে চলে এসেছি, আর এই যে শুয়ে আছে। আর গতকাল রাত্রে ওকে নিয়ে এসেছিলাম, ওর অবস্থা খুব খারাপ ছিল, ব্যথায় তো দাঁড়াতেই পারছিল না, গত এক সপ্তাহ ধরে খুব খারাপ, সেই জন্য ওকে ভর্তি নিয়ে নিয়েছিল, আর স্যালাইন দিয়েছিল, ওষুধ দিয়ে দিচ্ছিল, সেই জন্য ব্যথাটা কম আছে বলে আজকে তাও একটু চেহারাটা ভালো, আর ব্যথাটা কম আছে। তো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তোমাদের সামনে। জানোই তো, এতদিন তো বললামই, এতক্ষণ হাসছি, একটুও তো হাসার ইচ্ছা নেই, তবুও একটু হাসতে হয়, তাই মুখে হাসি রেখে কথা বলছি। বুক ফেটে কান্না বেরিয়ে আসছে, কি বলবো। তো এইমাত্র এই নার্সিংহোম থেকে বাড়ি ফিরলাম, এখনও দেখতেই পাচ্ছ কাপড় চোপড়ও ছাড়িনি, সবে ঘরে ঢুকেছি, এসে ফ্যান লাইট চালিয়েছি, আর সঙ্গে সঙ্গে ফোন এসে, ভাগ্যিস স্নান করতে ঢুকে যায়নি, ফোনটা ধরেছি। নার্সিংহোম থেকে আবার ফোন করে, এক্ষুনি এলাম, আধ ঘন্টা আগেও, তখনও কিছু বললো না যে অপারেশন কি না আজকে। এখন বাড়ি এসেছি, বাড়ি এসে বলছে না, ডাক্তার একটু আগে ডাক্তারবাবু বলেছেন, একজন নার্স সিস্টার ফোন করেছিল, তো বললো
আজকেই রাত্রে অপারেশন হবে রাত 9টায়, তো জানিয়ে দিল, ইনফর্ম করে দিল। ভয় লাগছে শুনে, প্রার্থনা করি যেন মেয়েটা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খুব ভয় লাগছে, মানে ওর যতটা না ভয় লাগছে আমার তার থেকে মানে 4 গুণ, মানে বেশি, 10 গুণ বেশি বললেও আমার বললে ভুল হবে যে ভয় লাগছে এতটা। কি বলে বোঝাবো। আমার নিজের ওপরে নিজের অপারেশন হলে আমার কোনো ভয় লাগে না, আমাকে সুচ ফোটালে আমার কোনো ভয় লাগে না, রক্ত নিলে ভয় লাগে না, কিন্তু আমার মেয়ের ওপরে সুচ ফোটালে, রক্ত নিলে আমার খুব ভয় লাগে। আমি তাকাতেও পারি না, এত ভয় লাগে। মানে আমার বুক ধরপড় 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 করছে, আমি যে কী করবো আমার ভাল লাগছে না। তবুও বলে না, যারা একবার ইউটিউবে ভিডিও দিতে তো অভ্যস্ত হয়ে যায়, আর সত্যি কথা বলতে মনের কথা বললেও না মনটা অনেকটা হালকা হয়। আমার তো বলার কেউই নেই, এই ইউটিউবটাই হলো মাধ্যম এখন আমার, তো এখানে বললেও যেন আমার মনটা হালকা লাগে। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। যে কজনই দেখুক, একজন দেখলেও আমার মনে হবে যে না, কেউ তো শুনেছে আমার কথাটা। তো যারা শুনছো দেখছো তারা আমার মেয়েটার জন্য প্রার্থনা করো, জানে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই সবার সন্তানকে ভালোবাসে, মানে কারোর বা সন্তানেরই যেন এরকম, মানে যে কোনো রোগ হলে মায়েদের বাবাদের তো খুব কষ্ট হয় না, সে ছোট হোক বড় হোক, যাই হোক। তো ঠিক আছে, আর বেশি কথা, মানে এখন স্নান টান করে একটু রেস্ট করি। রেস্ট আর কি, ওই বোঝোকে খেতে দেবো, যাই হোক যতটুকুনি হোক একটু রেস্ট করি। অনেক কাপড় জমে আছে, একটার পর একটা কাচতেই পাচ্ছি না কদিন। এই মেয়ের শরীর খারাপ বলে বেরোনো হচ্ছে, জমা হচ্ছে, ঘরে পড়ছি, সেগুলো জমছে, প্রচুর কাপড় জমেছে। তো এখন তো বেশি সময় নেই, আবার তো এই তো 2টো বেজে গেল, 2:15 হয়ে গেল, আবার তো বেরোতে হবে 5টার দিকে। তাই এখন একটুখানি বরঞ্চ জিরিয়ে নিই, আর রাত্রে আসার পর, রাতটা তো অনেকটা লম্বা, তখন রাত্রেবেলা এসে কাপড়গুলো কাচবো। এখন থাক, আর ভালো লাগছে না। এই এখন খবরটা যাবো ভেবেছিলাম, কটা কাপড় কাচলেও কাচতে পারতাম। এই যে এখন মেয়েটার অপারেশন আছে শুনলাম, ওটা শুনে মনটা এখন বুকের ভেতরটা ধপক 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 করছে। এখন আর ভাল লাগছে না কিছু করতে, একটুখানি শুয়ে রিল্যাক্স হই, মানে ঘুম তো হবে না, মানে মাইন্ডটাকে একটু রিল্যাক্স করা, মানে প্রিপেয়ার করা এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল যাতে করতে পারি ভালোভাবে। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলছি না, পরে আবার তোমাদের সঙ্গে মানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানাবো, শেয়ার করবো। আয় আয় আয়, আসো আসো আসো, সোনিয়া পাখি, আচ্ছা 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 আচ্ছা, ধরো 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 ধরো। ওখানে কাজবো? হ্যাঁ আছি, এই তো আছি, যাচ্ছি যাচ্ছি, চলো চলো। কি আমার কোলে আসবে? আসো আমার কোলে আসো। এই যে তিতলি রাস্তায় ছিল, দেখতে পেয়ে আবার বাড়ি ফিরে এসে ওকে ধরে ঘরে বন্ধ করে তারপর যাচ্ছি খেতে দিয়ে। খা খা, আসছি আমরা, খা খেনে। এই যে হসপিটালে চলে এসেছিলাম, শুয়েছিল আর ও কান্নাও করছিল, অপারেশন আছে বলে একটু টেনশন করছিল, তো আর আমি ওকে একটু সাহস দিচ্ছিলাম। তো অপারেশন হওয়ার কথা ছিল 9টায়, কিন্তু ওকে নিয়ে গেল প্রায় 11টা 10:55 সময়, যে রেডি হয়ে গেছে, নিয়ে যাবে এখন ওটিতে। আর তারপর ওকে দিয়ে গেছিলো প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতো লেগেছিলো। তারপর কিন্তু আমরা আর ওখানে বাড়ি থাকতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম প্রায় 12:30টার দিকে, 1টার দিকে। আর এই যে অপারেশনের পর ওকে বেডে দিয়ে দিয়েছিলো, অজ্ঞান অবস্থায় রয়েছে এখনও। তো এই অনেক দিন আগে ওর অপারেশন হয়েছিল, প্রায় 1 মাস হয়ে গেছে, এখনও মোটামুটি না অনেকটাই ঠিক আছে, ওষুধ এখনও চলছে। আবার মানে 1 মাস পরে, গত সপ্তাহে গেছিলাম দেখাতে, চেক আপ করাতে, আবার 1 মাস পরে যেতে বলেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে ভিডিওটা শেষ করছি, কথা বলে নিয়ে আজকে আপলোড করছি। এখন এই কথাগুলো আমি বলছি যে ওকে তো নিয়ে 9টায় অপারেশনের করার কথা ছিল, প্রায় নিয়ে তো ওয়েট করেই যাচ্ছি, আর আমরাও বাড়ি আসতে পারছি না। টেনশন হচ্ছে যে কখন অপারেশন করবে, মেয়েও অপেক্ষা করছে, মানে ও আর যত টাইম হয়ে যাচ্ছে তত যেন ওর টেনশন আরও বাড়ছে। তারপর 9টায় অপারেশন হওয়ার কথা ছিল, আর সেই জায়গায় ওকে রেডি করাতে নিয়ে গেলে তখন প্রায় 9:30 বেজে গেছে। 10টা, 9:30 কোথায়, তারও পরে প্রায় 10টার দিকে। আমরা তো ভাবছিলাম আসবেই না, মানে আজকে হবেই না। আসলে ওর যেহেতু ওই মেশিন দিয়ে হবে, মানে কী বলে ওটাকে, সার্জারি হবে, পুরো ওপেন নয়, যেই ইয়ে করে ফুটো করে হয়, কী জানি বলে ওটাকে, এখন আমার মাথায় আসছে না, পরে বলবো। যাই হোক, এখন মাথায় আসছে না ওইটা, সেই মানে ওটা বাইরে থেকে মানে অন্য ডক্টর আসবেন, তারা মানে মিলে, কয়েকজন মিলে এই অপারেশনটা হবে। আর মেন যে ডাক্তার, উনি আর কি ওপেনটা করেন, কিন্তু এইভাবে করেন না, উনি বয়স্ক তো,
তো যাই হোক, সেই সেই যারা মানে আসবেন তারা আর আসছিল না, তাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে হ্যানা ত্যানা টুকিটাকি ওদের যেগুলো থাকে প্রিপারেশন থাকে সেগুলো করতেও তো টাইম লাগে। যাই হোক, সেই 9টার অপারেশন হলো। তারপরে আমি অনেকবার ডাক্তারবাবুকে বলেও ছিলাম, উনি বললেন কী করবো, এটা তো করতেই হবে, এখন কিছু করার নেই বলে। যাই হোক 10টা, তারপরে 10:30টার দিকে এসে বললেন যে অপারেশন হবে, রেডি করাতে নার্সদেরকে। তারপরে ওকে রেডি করালো, অপারেশনের ড্রেসটা পরালো, জামাকাপড় চেঞ্জ করে তারপরে ওরা তোকে নিয়ে গেল। আমাদেরকে তো আমরা নিচেই বসেছিলাম, তখন আর ভিডিও টিডিও করিনি, প্রার্থনা করছিলাম ভগবানের কাছে যাতে সব ভালোভাবে হয়ে যায়, অপারেশন, মেয়ে সুস্থ থাকে। তারপর ওকে প্রায় 11টা 55 সময় ওপরে অপারেশন ওটিতে নিয়ে গেছিলো। আর তারপরে 10-15 মিনিটের মধ্যেই অপারেশনটা করে ওই যেটা যার জন্য অপারেশন সেটা করে ফেললো, আমাদেরকে দেখালো। আর কী বলে, তারপরেও প্রায় 40 মিনিটের মতো লেগেছিল। 11টা 11:20-25 এরকম সময়। তারপর দেখছি এক এক করে যারা ছিলেন ডাক্তারবাবুরা তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন এক এক করে। তারপরে ওকে নিয়ে এলো নিচে, মানে স্টিচ ফিচ করে এলো। প্রায় তখন মনে হয় প্রায় 40 মিনিট লাগলো এসব হতে। তারপরে ওকে বেডে দিয়ে দিয়েছে, বেডে দিয়ে ওকে সেট করে দিল। আর আমাদেরকে তো দেখতে দিচ্ছে না, তো ওকে শুয়ে দিল। তারপরে বললো যান দেখে নিন। তখন গিয়ে দেখছি মেয়ে, আমরা জানি ওকে ইয়ে করে করবে, মানে সেন্স থাকবে, শুধু জায়গাটা অবশ করে ওর অপারেশনটা হবে। জানি ওর সাথে কথা টথা বলে তারপর আসবো ওকে দেখে। আর এদিকে গিয়ে দেখি মেয়ে তো পুরো বেহুশ, মানে কোনো জ্ঞান নেই, পুরো একদম মরার মতো এরকম পড়ে রয়েছে। আর ওই তখন যে কী অবস্থা হচ্ছিল আমি আর কি বলবো, কিছু মানে সে মানে মানে বলে বোঝাতে পারবো না। যাদের সাথে এরকম হয় তারাই মানে বুঝতে পারবে। তো যাই হোক, খালি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। তো আমরা তো চলেই আসছিলাম না, এদিকে 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে, তাও ওর জ্ঞান ফিরছে না বলে টেনশন হচ্ছে, মানে পুরো এরকম করেই পড়ে রয়েছে। তখন ডাক্তারবাবুকে বললাম, তো ডাক্তারবাবু বললো আপনারা চলে যান, ওর কিচ্ছু হয়নি, এরকম হয়। আসলে ওনাদের কাছে তো এটা কিছুই না, করে ও অভ্যস্ত, দেখে অভ্যস্ত। কিন্তু আমাদের কাছে তো মানে আমরা তো আর রোজ রোজ এগুলো দেখি না। আর আমাদের মানে আমার মেয়ে তো আমার মানে জান, কি বলবো, ওকে ছাড়া তো আমি থাকতেই পারি না। ও আমাকে পারবে ছাড়া, আমাকে ছাড়া থাকতে পারবে, আমি ওকে ছাড়া থাকতে পারি না। তো যাই হোক, আমি তো বলছি কেন ডাক্তারবাবু ওর হোশ কেন আসছে না, বলে অ্যানেস্থেসিয়া দেওয়া রয়েছে, ঘুমের ওষুধ দেওয়া রয়েছে, ওই জন্য। আপনারা চলে যান, কোনো ভয়ের কিছু নেই, অপারেশন একদম ঠিক হয়েছে, একদম সাকসেসফুল হয়েছে, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, আপনারা চলে যান, কাল সকালে আবার আসবেন। তবুও কি মন মানে, তবুও মানে যখন ডাক্তারবাবু দেখছেন, মানে বুঝতে পেরেছে আমার কথা, তখন ডাক্তারবাবু আর ওকে অমনি করে শুয়েছিল, ওকে এরকম করে গালের মধ্যে বললে এই মেয়ে ওটো ওটো এরকম করলো। তখন ও একটু এরকম করে করলো। তারপর বলছে, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেন যে এই তোমার নাম কি, নাম বলো। নাম বললো ওর। এমনি করে ঘুরে ঘুরে এরকম করে অত্যাশা। তারপরে কী নাম, পুরো নাম বলো। অত্যাশা গোমস এরম বললো। বললে আবার এমনি করে আবার কাঁথে মানে শুয়ে পড়লো। ওই তারপরে বললো দেখেছেন তো, ঠিক আছে, ও এখন ঘরে রয়েছে, এখন কথা বলতে পারবে না, আর আমাদের ওখানে থাকতে দেবে না। তারপরে আমরা আসতে ইচ্ছা করছিল না, তাও চলে এলাম। সারা রাত টেনশানেই কাটলো। তো এই হলো মানে অপারেশনের দিনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঠিক আছে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, বাকি কথা আবার আস্তে আস্তে বা অন্য ভিডিওগুলোতেও বলবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।